সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় অবস্থান করছে। শারজাহ হামরিয়া বন্দরে প্রবেশের অপেক্ষায় বহির্নোঙরে থাকা জাহাজ এমবি আবদুল্লাহ স্থানীয় সময় সকাল ৯টায় বন্দরে ফেরানোর জন্য প্রস্তুত করা হয়। বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় এবং জাহাজের পাইলট না যাওয়ায় জাহাজ যাত্রা করতে পারেনি। এদিকে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সকালে দুবাই আসেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। দেশটির আজমান প্রদেশের রেডিসন ব্লু হোটেলে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানান, জাহাজে থাকা ২৩ নাবিক সুস্থ আছেন। দীর্ঘ ১ মাসেরও অধিক সময় সোমালিয়ান জলদস্যুদের হাতে ২৩ জন নাবিকসহ জিম্মি জাহাজ এমবি আবদুল্লাহ গত শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় প্রবেশ করে। যে তাদের আছে পোর্ট আছে, সেখানে নোঙর করবেন। আপনারা জানেন এটি একটি কমার্শিয়াল ভেসেল এবং তাদের কমার্শিয়াল কার্গো রয়েছে, সেখানে কয়লা রয়েছে এবং সারা পৃথিবীতে যেভাবে কমার্শিয়াল শিপিং লাইন্সগুলো কাজ করে, আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, যে প্রোটোকল প্রসিজার্স আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেই অনুসারে কিন্তু বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে এবং এমভি আবদুল্লাহও কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ করে, সেই পদ্ধতি, আইন কানুন সব অনুসরণ করে চলছিল। আর যাই হোক, 12 মার্চ সেটি সোমালীয় যে জলদস্যুদের দ্বারা অপহৃত হয় এবং আমাদের যে কোম্পানির জাহাজ সেটি হলো এসা গ্রুপ, আমাদের চট্টগ্রামের স্বনামধন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাদের জাহাজ, তারা অনেক বছর ধরে এই শিপিং লাইনে ব্যবসা করে আসছেন এবং তাদের ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের বেসিক্যালি যে ম্যারিন ট্রেডিংয়ের যে সমস্ত আইন কানুন আছে সেগুলো অনুসরণ করে চলছিল এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই জাহাজটি অবমুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে। একটা লম্বা সময়ের কিছু প্রসিজার আছে, সবকিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। তারপর জাহাজটি খালাস করতে সাধারণত ৫-৭ দিন লেগে যায়। তারপর আসবে হচ্ছে আমরা কি এটা চট্টগ্রামে নিতে পারছি কিনা। সো এগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু পর্যায়ক্রমে হবে। আমরা এই মুহূর্তে সার্বিকভাবে এখন আপনাদেরকে সবগুলো সিদ্ধান্ত দিতে পারছি না।